রসুলের ওপরে মহব্বত, একবার গালের মাফলারটা সরান, দেখি এখানে কটা ইমানদার আছে। সরান গালের মাফলারটা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জি, এখানে দুটো ফ্যান আছে, ওইখানে ফ্যান দুটো ঘুরছে, পরপর পর করে ঘুরছে। রেগুলেটরটা আমার হাতে, আমি ডান দিক কাটা এমনি করে বাড়াচ্ছি আর বাঁ দিক কাটা কমাচ্ছি। বাঁ দিককার ফ্যানের শক্তি কমবে হাওয়ার, ডান দিককার শক্তি বাড়বে। আবার বাঁ দিক কাটা বাড়াচ্ছি, ডান দিক কাটা কমাচ্ছি। তো সারা পৃথিবীর সমস্ত শক্তির কন্ট্রোলার কে? আল্লাহ। এখন ইমিগ্রেশন যে এয়ারপোর্টে হয়, একটা দরজা আছে কম্পিউটার লাগানো, আর সেখানে সফটওয়্যার দেওয়া আছে কোন কোন মাল গেলে তুই সাউন্ডটা আলাদা করবি, কোন কোন মাল গেলে, আর কোন মালটা না থাকলে সাউন্ডটা করিস না। জি, তো জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে বললো ঘড়ি, জুতা, মোবাইল সব ভরে দেন ব্যাগে, দিয়ে ওইদিকে পার করে দিলে। এবার তুমি খালি এসো। খালি দিয়েছি, কিন্তু ঘড়িটা খুলতে ভুলে গেছি, জুব্বার ভিতরে আছে। তো জটা লোক পেরোচ্ছে, ঠিক ঠিক চলে যা। আমি যেছি টিক 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 টিক, মানে ধর ওর কাছে যেটা নেই যাওয়ার নয় সেটা নিয়ে যাচ্ছে। তো এখন যদি একটা কোরআনের দরজা করা যায়, যেদিকে ঢুকলে বলে দেবে এটা মুসলমান আর এটা ফাসেক, এটা মুসলমান এটা ফাসেক, কজন মুসলমান হয়ে পেরোতে পারবো ওই দরজায় বলেন? প্রথম নম্বর আমি বলছি আল্লাহর কসম, আমি আগে ধরা খাবো, যেটা মুনাফিক মাল সাইডে কর, এটা পার হবে না। এই মার আমাদের উপরে যে এসেছে, জুলুম যে আমাদের উপরে এসেছে, এটা কোনো রাজনৈতিক দলকে এবং কোনো ধর্মীয় দল, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে দোষ দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। যে শক্তি রসুল দিয়ে গেছিলেন, যে মডেলের মাল তৈরি করে পৃথিবী থেকে চলে গেছিলেন, সেই শক্তি, সেই মাল আর নাই। খালি নামটা মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, কিন্তু মসজিদের খাতাতে মুসলমান উল্লই। জি, মসজিদের খাতাতে মুসলমান নয়। একজন আর তাহাজ্জুদের নামাজ পড়তো রেগুলার, এত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, সপ্তাহে কোরআন খতম করতেন, এত কোরআন পড়নেওয়ালা ছিলেন, এত জিকির করনেওয়ালা ছিলেন যে মসজিদে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টা কাটিয়ে দিতেন। ইমাম সাহেবকেও ভোরে উঠিয়ে দিতেন, ওস্তাদ উঠেন, টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। ইমাম সাহেবও জানতেন যে ওই লোক আমাকে উঠাবে। সেই লোকের একটা দোকান ছিল, এখন 4খানা দোকান হয়ে গেছে ওই একটাকে নিয়ে, আরও 3টে বেড়েছে। জুমা পর্যন্ত বাদ, জুমাতেও আসতে পারে না। জুমা তার তেলাওয়াত তো দূরের কথা, জিকির তো দূরের কথা, রাতে ওঠা তো দূরের কথা, জুমাতেও আসতে পারে না। তাবলীগ জামাত এসছে ওই গ্রামে, তো আমির সাহেব গাছতে বেরিয়েছে, তো ইমাম সাহেব ওর কানে বলছে, হুজুর ওই যে আব্দুল লতিফ ভাইয়ের দোকানটায় আপনি যাবেন তো, উনি তাহাজ্জুদ পড়তেন, এখন জুমা পড়ে না। ওর দোকানের সামনে সব জামাতের লোকটি গিয়ে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল লতিফ ভাই, আপনি কত ভালো মানুষ ছিলেন, আল্লাহর রহমত আপনি তাহাজ্জুদ পড়েছেন এই গ্রামে এসে শুনছি, এখন জুমাও যেতে পারছেন না। জি 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 আমির সাহেব, কথাটা খুব সত্য, আসলে এখন দোকান বেশি হয়ে এত ব্যস্ত হয়ে, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলেছে। এবার আমির সাহেব বলছে হাত তুলে দোয়া করো সব সাথীদেরকে। এই আল্লাহ, আব্দুল লতিফ ভাই তাহাজ্জুদ পড়েছেন, সপ্তাহে কোরআন খতম করেছেন, সারা রাত তোমার দরবারে পড়ে কেঁদেছেন, এইরকম একটা মুসাল্লি মাবুদ গো এখন এত ব্যস্ত হয়ে গেছে, তখন একটা দোকান ছিল, দোকান চালিয়ে তোমাকে ডেকেছে, এখন 4খানা দোকান হয়েছে, আর তোমাকে ডাকতে পারছে না মাবুদ। আমরা বিদেশি মানুষ তোমার দরবারে দোয়া করছি, আব্দুল লতিফ ভাইয়ের 3খানা দোকানকে ধ্বংস করে দাও।
গাবার একটা করে দাও। দাঁড়ান দাঁড়ান, আমি স্যার দোয়াটা, আমি স্যার দাঁড়ান, দোয়াটা গোলমাল হয়েছে। চুপ, কাকে ভালোবাসে? দোকানকে। আমরা যত দোকানকে ঘরের কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যর কারণে আমার সব ছাড়া যেতে পারে, কিন্তু ওটা ছাড়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওপর থেকে শিশি নিয়ে তোদেরকে দেখছি। এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা কোনো আয়াত নয়, এটা হাদিস নয়। ধরে নেন আল্লাহ আসমান থেকে দেখছেন। দেখছেন কথাটা বড় সত্য, প্রতি নজরেই আমাদের দিকে রয়েছে। আমরা সকালে সূর্য ওঠা থেকে নিয়ে বিবির পেছনে সময় দিলাম, আব্বার পেছনে দিলাম, সন্তানের পেছনে দিলাম, বন্ধুকে নিয়ে আনন্দ করে এলাম, আর ভাইকে আনন্দ করলাম, ছেলেকে নিয়ে মিশনে দিয়ে এলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। এই করতে করতে সন্ধ্যা হলো। সন্ধ্যাতে এসে আবার মা বাপ ছেলে পিলে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ নিয়ে মাগরিব হলো, এশা হলো, 24টা ঘন্টা রাউন্ড হয়ে গেল। আল্লাহ 10টা মিনিট আমার কাছ থেকে পেল না। আমার চেহারাতে রসুল নাই, ব্যবহারে রসুল নাই। এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল, 27 দিন পেরিয়ে গেছে। আর 3টে দিন আছে মাস হতে। এখনো আমার রব এতিমের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমার গোলাম আমাকে কখন সময় দেবে? আমার নবীর চেহারাটা কখন আনবে? আমার গোলাম কখন আমার দিনকে বাঁচানোর জন্যে দোকানে তালা মারবে, ব্যবসায় তালা মারবে, বাণিজ্যে তালা মারবে, স্কুলে চাকরিতে ছুটি নেবে, মাঠে যাবে না, 3 দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, মানুষের পায়ে ধরবে, আল্লাহর গোলামির জন্যে না বেনামাজির দরজায় যাবে, মাতালের দরজায় যাবে। গেল না। 28টা দিন গেল, 29টা দিন গেল, 30টা দিনে আল্লাহ পেল না, দিন পেল না, রসুল পেল না। আমার রব ওর দরজা থেকে বেজ্জতি হয়ে ঘুরে গেল। এই অবস্থায় আমার আল্লাহ একটা ভাষা ব্যবহার করছে। ভাষাটার নাম হচ্ছে ফাতারাব্বাসু, 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 ফাতারাব্বাসু। সূরা তওবার মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আপনি আমার গালে মারলেন টানে একটা চর, গাল চঞ্চন চঞ্চন করে গেল। বাড়ি বর্ধমান, আপনার বাড়ি চিন্তামণি। কি বলবো, পাড় মাতাল তেমনি গায়ে বলও আছে। খালি এমনি করে তাকিয়ে দেখলাম, গাড়িতে বসলাম তো তাকিয়ে আছেন এমনি করে। ড্রাইভারকে বললাম চল। এই চল বলে যখন বেরিয়ে গেছি তখন খালি একটা শব্দ বলেছি ওনাকে, ঠিক আছে। ঠিক আছে মানেটা কি বলেন? ঠিক আছে মানেটা আপনারা বলেন, আমি আপনাদের মুখ থেকে শুনবো। তো আল্লাহ গোটা মাস বছর তাকিয়ে নিজে পেল না, রসুলও পেল না। দাড়ি চেটে ছেঁচে ছেঁকে টাকনুর নিচে কাপড় পরে, বাম হাতে পানি খেয়ে, সিগারেট, বিড়ি, জুয়ো, তাস, লুডু, দাবা। আল্লাহ শেষ ভাষা বলছে ঠিক আছে, ঠিক আছে, মুদিকে আসতে দেয়। মুদি চলে এলো। আল্লাহ এমনি করে মুসলমানদের, বেঈমানদের শক্তি কমাচ্ছে আর ইমানদারদেরটা, বেঈমানদেরটা বাড়াচ্ছে, ইমানদারদেরটা কমাচ্ছে। পিটা পিটা, এক ধার থেকে পিটা। জি, কাগজ কলম নিয়ে বসে যান, পিচবোর্ড নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে যান। ভারতবর্ষের নেতাগুলোর নাম একদিকে লেখেন। মোদি মুসলমানদের উপরে রাজি না নারাজ? নারাজ। অমিত শাহ নারাজ। তারপরে যোগী নারাজ, নারাজ নারাজ নারাজ। কাটতে কাটতে শেষকালে মমতা খালা নারাজ। কিছু মুসলমান মনে মনে নিয়ত করেছে মমতার শাড়িটা যদি পেয়ে যায় তো কিয়ামতের মাঠে আর চাদর লাগবে না।
ওই ছায়াতেই পেরিয়ে যাব। এদের কুদাকুদিয়ে লাফালাফি দেখে আশ্বস্ত শ্বাস ফেলছে ওর কাছে, সব নারাজ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, এটা সূরা নূরের 55 নম্বর আয়াত। আপনারা একবার আমার সঙ্গে জবাব দেবেন, প্রশ্ন করব, উত্তর দেবেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। নবীজি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, এর জন্য 3 বার বলছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, হে বিশ্ব মুসলমান, ওরে আহলে কোরআন, ওরে আহলুল হাদিস, ও বিশ্ব কোরআনের ছায়াতলে তোরা যারা রয়েছিস, সূরা নূরের 55 নম্বর আয়াতটা খুলে দেখ। আমি রব তোদের সঙ্গে ওয়াদা করছি, কারো পায়ে হাত দিতে হবে না, কাউকে তেল দিতে হবে না, মোদিকে দিতে হবে না, অমিত শাহকে দিতে হবে না, আদিত্যনাথ যোগীকে দিতে হবে না, যত ভারতবর্ষের নেতা আছে এদের পায়ে তেল দিস না, এদের পেছনে তোরা ঘুরিস না, শুধু একজনকে রাজি কর। আমি আল্লাহ ওয়াদা করছি, হে ইমানদারেরা, তোরা যখন আমার ছায়াতে এসে 100% ঢুকে যাবি, আমাকে রাজি করে নিবি, তাহলে তোদেরকে ব্যালট লাগবে না, সারা বিশ্বের হুকুমত তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব, তোরাই শাসন করবে, তোরা শাসিত হবি না। আল্লাহ বলছেন, খালি আল্লাহকে রাজি করেন, বাস, আর কাউকে নয়। ভারতবর্ষ কাদের হাতে আছে? বিজেপির হাতে, চলে আসবে মুসলিমের হাতে। আল্লাহ রাজি হয়ে গেলে একজনকে রাজি করেন, দৌড়তে হবে না, আল্লাহ রাজি হয়ে যাবে। সকালবেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা। কি করে দেখবেন? তাহলে কি ভোট হলো না? দরকার নাই ব্যালটের, রাতেই মুদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ। সকালে দেখবেন মুদি নিজে কালেমা পড়ছে। পারবে আল্লাহ এটা করতে? ঠিক করে বলেন তো, খুব সত্য কথা বলেন। অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম, তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি, ছেড়ে দিলাম। পার্টিকুলার মুসলিমের কথা বলছি। মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে। আরে কথা বলে না, লুটেরা। তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষের সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে 100তে 100 মুসলিম বসিয়ে দেওয়া হলো, ঘোষ বাড়বে না কমবে? বাড়বে। এদের মতো হারামখোর আর কেউ নাই। হাজি, এই যে মসজিদে ইমাম ভাতা চলছে, ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই। ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, নেওয়া যাবে কি যাবে না আমার জ্ঞান নাই, ইলম নাই, ওই পর্যায় পর্যন্ত আমার শিক্ষা নাই। কিন্তু প্রত্যেকটি জেলাতে বা থানাতে ব্লকে একটা করে সর্দার আছে না, ওদের নেতা আছে না ইমাম, ও ঘোষ খেয়েছে কি খেয়েছে না, কে না খেয়েছে? ওর পেছনে যে মসজিদের লোকগুলো নামাজ পড়ছে হবে, অন্য মুফতিকে জিজ্ঞেস করে নেবেন, পাক্কা ঘোষখোর বেঈমান। অন্য একটা ইমাম সাহেব খালি বলছে নামটা চেঞ্জ করে দেন, কি মসজিদটা চেঞ্জ করে 2000 টাকা দেয়, 4000 টাকা দেয়। একটা ইমামের যদি এটা আচরণ হয়, একটা ইমাম আলিম যার কাছে রসুলের হাদিস আছে, তার যদি এটা আচরণ হয়, তা মাতাল পঞ্চায়েত প্রধানের তো হবেই। বলেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাতি
ওয়া আমিলুস সলিহাতি, তোরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যা। লা ইয়াস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা ইতিহাস খুঁজতে খুঁজতে উমারের যুগে চলে যা, রসুলের যুগে চলে যা। একজন বাহরাইন বিজয়ী করেছে, একটা সাহাবী বাহরাইন বিজয়ী করেছে। 1.5 লক্ষর মোকাবেলায় মাত্র 10,000 সাহাবী গোটা রোম সম্রাটকে হিলিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যেদিকেই তারা গেছে জয় জয়াকার, জয় জয়াকার, জয় জয়াকার। যেদিকেই তারা হেঁটেছে জয় জয়াকার। আজকে কেন হচ্ছে না? তোদের ঈমানে ফিউজ লেগেছে। তোদের হাতে কেন আজকে দিচ্ছেন আল্লাহ? তোদের হাতে কেন রাজ্য দিচ্ছেন আল্লাহ? তোদের চরিত্র শেষ। আল্লাহ বেঈমানকে তো দেবে না। উমারের জামানায় ওই কতক্ষণ চালাবে তুমি, আর আমাকে তাকিয়ে থাকতে হবে? মোবাইলটা খুলে ঘর যাও, এখনো বসানো। কতক্ষণ? আর 15 মিনিট। বলছে 12 ঘন্টা। কারণ বাবার ক্ষমতা আছে 12 ঘন্টা কোথায়? আমার বড় ভাই বলছে 12 ঘন্টা। জি দেখেন, এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি। উমারের জামানার একটা ঘটনা শুনেন। সম্ভব্য ঠিকানাটা আমি সিরিয়া বলছি। একটা মাস্তান ছিল, ডন। ডন কি হলো? সুইচ অফ হয়ে গেছে? হ্যাঁ, কথা বলে না। সুইচ অফ হয়েছে তো লাগাও। তো একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন। ডন ওই এলাকারও ডন, বেঈমান। বেঈমান, ইমানদার লয়। সেরকম চেহারা, সেরকম মোচ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমার 2 জন সাহাবীকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 3 মাস, 2 মাস লেগেছিল হেঁটে যেতে। কত দূরে ওর বাড়ি? মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা। একটা লোককে ইমানের দাওয়াত দিতে। সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনেন এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে, বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে। তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবীদের মতো কেউ ছিল না, তা কোনো ভয় নাই, দাওয়াত দিচ্ছে। তো ও তখন কি বলছে জানেন? ঈমান আনবো, 2টো শর্ত। যদি মেনে নাও তো এখনই কালেমা পড়ে নেব। বলে শর্ত 2টো কি? বলছে 1 নম্বর হচ্ছে উমার যত বড় রাজ্যটা চালাচ্ছে, যে বিশাল, কেউ বলে 12 লক্ষ 18 লক্ষ বর্গমাইল ধরে রাজত্ব চালাচ্ছে, এইটা অর্ধেক আমাকে দিতে হবে। আমি কালেমা পড়ব, এই রাজত্বটা অর্ধেক আমাকে দিতে হবে, একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে উমারের বেটির সাথে আমার বিয়ে দিতে হবে। উমারের বেটি যেটা আছে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তা এরা কি বলল জানেন? আচ্ছা, আমার নসিব খারাপ না ভালো? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না। রাগ করছেন নাকি আমার উপরে? তো এদিকে আমার ধ্যানে যেটা প্রশ্ন দিচ্ছি উত্তর দেন, আমার নসিব ভালো না খারাপ? নসিব আর কে জানবে। আমি বাইরে বসলি চাওয়ালা ঢুকে ওকে ধরে নিয়ে আসেন, ও 4 কেতলি সহ। কমিটির লোক যদি ওকে ধরে না নিয়ে আসেন তাহলে আমার বায়না এখান থেকেই স্টপ থাকবে, আমি 1 চু লাগাবো না। ওর 4 কেতলি নিয়ে আসেন আগে।
ওর চা কেতলি নিয়ে আসেন। ওই পাশে কে বসে আছেন ভাই, ওর কেতলি আর চাটা নিয়ে আসেন এখানে, আর ওকে ধরে নিয়ে আসেন। ওই তুই এইদিকে আয়, ওই চাওয়ালা, ওই এদিকে আয় তুই। ওকে চিনে রাখতো, বায়নের শেষে ওকে আমি দেখা করবো। ওর ক কাপ চা বেচার দরকার আছে, ভাঙ এখান থেকে, বহরমপুর যা, লজ্জা সরব নেই। তো কটা শর্ত করলেন? দুটো। একটা অর্ধেক রাজত্ব দিতে হবে, আর একটা হলো ওর বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। এই দুজন এবার কি বলছে দেখেন, বলছে ভাই তুমি যদি কালেমাটা পড়ে লাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পড়ে লাও তো অর্ধেক রাজত্বটা ওমরকে বলে ব্যবস্থা করে দিব। কারণ একটা বিশ্বাস, যে লোকটা কালেমা পড়বে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, ও হারাম খাবে না, ঘোষ খাবে না, বেইমানি করবে না, সব অটল হয়ে যাবে। তো ওকে রাজ্য দিতে কি অসুবিধা আছে? এইটা দায়িত্ব নিলাম। তো বিয়ের ব্যাপারটা তো ধরেন চয়েসের ব্যাপার আছে, তা ওইটা কি হবে কি জানি, এটা কি হবে কি জানি। তো তুমি থাকো, উমারকে জিজ্ঞেস করে আসি। একজনকে কালেমা পড়াবে তো কত মেহনত, দুইজন বেরিয়ে গেল, উমারের কাছে আবার চলে আসছে। উমার বলছে খবর কি, যার জন্যে পাঠিয়েছিলাম খবর কি? দুজন বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ঈমান আনবে, দুইখানা শর্ত করেছে, সেই শর্তের ওপরে সে ঈমান আনবে। এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর দুই নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমার বলছে তুমি কি বললে, তোমরা কিছু বলেছ? বলে বলেছে। কি বলেছ? অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে, অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হযরত উমর বলছে আমার দিলের কথা শোনো, অর্ধেক কেন, যখনই কোনো মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত রাজত্বটা আমি উমার ছেড়ে দেবো, কোনো ডিস্টার্ব নাই, সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। এক নম্বর গেল। বিয়ে শাদির ব্যাপারে কেন শুনলাম, মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমারের এক সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। যাও তোমরা তাকে কালেমা পড়তে বলো। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রায় ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ঘোষ খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয়, কি করবে বলেন তো? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহি হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরেও। এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল। এবার গ্রাম ঢুকবে, গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে। তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্য বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারা না মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে
জনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল, হতভাগা রে, তোর কপালে আর মানে ঈমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল। তার মানে একটা ঈমানদারের ওপর কত ভরসা থাকা দরকার। মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি, মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি, মুসলমান জেনার ময়দানে রান্ডিখানায় এদেরকে বেশি, যেখানে বেশ্যাখানা মুসলমানের ছেলে বেশি, অন্য মানে আদা ছেলে পাওয়া যায় না। শুধু তাই নয়, তাসে লুডুতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি। এখন এত বেশি শয়তান গ্রাস করে নিয়েছে, মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত অহান রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মা অহান? ইয়া রাসূলুল্লাহ, অহান জিনিসটা কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া কারাহাতিল মত। আমার উম্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখিরাতকে সে ঘৃণা করবে। তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে, অন্য জাতি এসে লাত মরবে। দলদলেতে পড়েছে হাতি, ব্যাঙে মারছে লাথি। হাতি দলদলেতে পড়ে গেছে আর ব্যাঙ হাতির মাথায় লাত মেরে চলে গেছে। এমন মুসলমান এদের অবস্থা, এরা সবকে শেষ করে দিয়েছে। একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি। কি ঘটবে শেষকালে স্টেজে, আমি তাই চিন্তা করছি। একজনা পড়ে গেছে, একজনা কি খবর আনছে বারবার জিবরাইলের মতন। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হয়। কাজও নাই, সময়ও নাই, অবসরও নাই। খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তাহলে আমাকে বাহিনী করতে ভালো লাগবে। কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তার ভালো লাগবে বাহিনী করতে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমাকে কষ্ট লাগছে। কেন কষ্ট? মহব্বতের জন্য বলছি। পায়ের নিচে বসার কিছু নাই। তো এ হয়ে গেছে আমাদের আজকের সব থেকে বড় ক্ষতি। ইসলামকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রাসাদ। সহিহ বুখারীর হাদিস। ইসলাম হলো একটা প্রাসাদ। সেই প্রাসাদে যতগুলো ইট লেগেছে, প্রথম ইটটাকে হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ ইটকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কম বেশি 1.5 লাখ ইট লেগেছে। ওই প্রাসাদটা তৈরি করতে কত ইট লেগেছে? কম বেশি, অ্যাকুরেটি বলছি না, কম বেশি 1.5 লক্ষ। প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর। বুঝতে পেরেছেন? সুন্দর সাজানো ঘর। এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে। জানলাতে আগুন, দরজায় আগুন, খাটে আগুন, বিছানায় আগুন, আলমারিতে আগুন, শোকেসে আগুন। আগুনটা লাগিয়েছে কে? ভারত জ্বলছে, কাশ্মীর জ্বলছে, মায়ানমার জ্বলছে, রোহিঙ্গা জ্বলছে, বাংলাদেশ জ্বলছে, পাকিস্তান জ্বলছে। ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে। ওরা হলো মুনাফিক, বেশি জ্বলছে। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জাসুস আর তাজাসুসি আর বেইমানি, যে যত তাহাজ্জুদ পড়ে সে তত বেইমানি করে বাংলাদেশে। সপ্তাহে রোজা বাদ দেয় না, আর বেইমানিতে প্রথম সারি ধরা আছে। তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে। সারা বিশ্ব। শুধু মুসলমান নামে প্রাসাদ আগুন লেগেছে, অন্যটা লাগেনি। তো এই আগুনটা লাগিয়েছে কে? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ঘরের প্রদীপই ঘর জ্বলছে, দোষ কাকে দেবেন? ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে
লাঠি নিয়ে কাকে খুঁজবেন? কথা বলে না, এদিকে বলছে চালান এখনো, আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি না, বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? বিচার করেন তো।